ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গণনার দিন থেকেই সংঘর্ষে জড়িয়েছে বিজেপি এবং তৃণমূল। দুদিনে রাজ্যটিতে প্রাণ গেছে 4 জনের, গ্রেফতার করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এবং 24 পরগনার নিউ টাউনে বিজেপির বিজয় মিছিলে হামলা চালিয়ে এক কর্মীকে হত্যা করা হয়েছে। আর কলকাতার বেলেঘাটা ও বীরভূমের নানুর সন্তোষপুরে তৃণমূলের 2 কর্মীকে খুন করা হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেহখালীতে আধিপত্য বিস্তার ও দখল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি কর্মীরা। এটি থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন ওসি সহ 2 পুলিশ সদস্য। তাদের উদ্ধারে গিয়ে বিএসএফের 3 জওয়ানও গুলিবিদ্ধ হন। বিজেপির বিরুদ্ধে ব্যাপক হামলা ভাঙচুর হত্যার অভিযোগ আনেন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभी 24 घंटा नहीं हुआ है, कम से कम 300 से 400 पार्टी ऑफिसेस तोड़े गए, कम से कम 150 ऐसे कैंडिडेट्स हैं हमारे जिनके घर के अंदर घुस के हमला चलाया गया है, जिनके नीचे गराज में या पार्टी ऑफिस में एकदम घुस के तोड़फोड़ मचाया गया है। সহিংসতা রুখতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এটা আজ আমরা কাল রাতে ডিজিপি কে বলেছি, কাল রাতে আমরা ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর যে আছে সিএমএস কে বলেছি, কাল রাতে আমরা সিপি কেপি কে বলেছি, আমরা সব ডিওস কে বলেছি। আমরা তখন নোবডি হ্যাজ গট আ রাইট টু টেক দ্য ল ইনটু देयर ওন হ্যান্ডস আফটার ইলেকশন। সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাও। জানান, শুধু কলকাতায় 80 জনকে গ্রেফতার করা হয়েছে, রাজ্য জুড়ে এ সংখ্যা হাজারের বেশি। যে লোকটা আছে ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে তারপরে একটা লোক আরেকজন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। যারা যুক্ত আছে অ্যারেস্ট করা। কলকাতার পুলিশ কমিশনার জানান, জেড প্লাস নিরাপত্তা পাবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজী শাহরিন, স্টার নিউজ।